হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি তোমাদেরকে একটা অসাধারণ ডেজার্টের রেসিপি করে দেখাবো। এটা হলো রাবড়ি মালপোয়ার রেসিপি। তোমরা তো অনেকভাবে মালপোয়া খেয়েছো, কিন্তু এভাবে একবার মালপোয়া করে বানিয়ে খেও। এর টেস্টটা অসাধারণ হয়েছিল জাস্ট। তো এটা বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। একটু দুটো এলাচও দিয়ে দিয়েছিলাম যাতে স্মেলটা খুব ভালো হয়। আর এখানে একটু দুধের মধ্যে আমি একটু কেসারও ভিজিয়ে রেখেছিলাম যাতে এর কালারটা ভালো আসে। তো তোমরা দুধটাকে খুব ভালোভাবে ফোটাতে থাকবে, এটা ফোটাতে একটু টাইমই লাগে। আর এর মধ্যে আমি এবারে একটু চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ এটাকে আমি আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বানাবো। তো ক্ষীর দিয়ে এই মালপোয়াটা হবে। এই মালপোয়াটা ক্ষীর দিয়ে এভাবে বানালে এর টেস্টটা অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছ আমি দুধটাকে পুরো 1 ভাগ করে নিয়েছি একদম ফুটিয়ে ফুটিয়ে। আর এর থেকে অর্ধেকটা আমি একটা আলাদা জায়গায় তুলে রাখবো, এটাকে পরে সার্ভ করার জন্য আমি ইউজ করব। আর যেটুকু থাকবে তার মধ্যে আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি, তোমরা আটার জায়গায় ময়দাও দিতে পারো। আর এর মধ্যে আমি 2 চামচ সুজি দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি কেশর ভেজানো যে মিল্কটা দিয়েছিলাম, কেশর মিল্ক, ওটা দিয়ে খুব ভালো করে মিক্স করব। তো আমি এটাকে হেলদি বানানোর জন্য একটুখানি আটা দিয়েছি, চাইলে তোমরা এতে ময়দাও ইউজ করতে পারো, তাতে টেস্টটা অনেক বেটার হবে। আর এটাকে মিক্স করার জন্য তোমরা এর মধ্যে অল্প অল্প করে ওয়ার্ম মিল্ক একটু ইউজ করবে। যতটা প্রয়োজন হবে অল্প অল্প করে মিশিয়ে তোমরা নিজেদের মতো ইউজ করবে। আর এর কনসিস্টেন্সিটা খুব একটা ঠিক হবে না, এটা একটু রানি কনসিস্টেন্সি হবে যেরকম মালপোয়া হয়। তো দেখতেই পাচ্ছ এটা আমার অলমোস্ট ডান। তো এর মধ্যেও আবার আমি একটু মিষ্টি ইউজ করেছি। আর মিষ্টির পরে এর মধ্যে আমি অল্প একটু এলাচ গুঁড়ো ইউজ করব, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর এরপরে আমি একটু মৌরি নিয়েছি, মৌরিটাকে একটু হালকা ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেরকম মালপোয়াতে থাকে। সব কিছু নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তোমরা যদি এই মিষ্টিটা অ্যাভয়েড করতে চাও তো এই মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারো। এটাকে একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটা জায়গায় আমি একটু গরম তেল নিয়েছি, নিয়ে একটা করে মালপোয়া আমি এখানে ভেজেছি। তোমাদের এখানে যদি একটু বড় জায়গা থাকে সেখানে তোমরা 2-3টে একসাথে করে নিতে পারো। আমার কাছে ছোট একটা প্যান ছিল, তাই আমি একটা একটা করে ভেজেছি, আর আমার টাইমটাও লেগেছে অনেকটা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মালপোয়াগুলো হয়ে গেছে। এবার এপার ওপার করে একটু সময় ধরে ভেজে নেব যাতে এর কালারটা খুব সুন্দর একটা ব্রাউন আসে। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, এটা হালকাভাবে এরকম ভেজে নিলেই হবে। আর আমি এখানে একটু মিষ্টির রস বানিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো মালপোয়াগুলো এক এক করে ভেজে আমি এই মিষ্টির রসের মধ্যে কিছুক্ষণ রেখে তুলে দেব। এইভাবে যত কটা হয়েছিল, আমার এখানে 1 কাপ আটাতে মোটামুটি 7টা মালপোয়া হয়েছিল। এভাবে সব মালপোয়াগুলোকেই আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ দেখতে অসাধারণ হয়েছিল। আর তোমরা এভাবে পরে রাবড়িটা দিয়ে ওপরে কেসার ছড়িয়ে সার্ভ করো, চাইলে এতে পিস্তাও দিতে পারো। এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, অসাধারণ লেগেছিল। আর কেমন হলো আমাকে জানিও।